প্রশ্ন হলো, নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোনো ধর্মে অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? ওই দিন এক বিয়াদব কইতাছে নবী নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। জুতাটা কইলা বাড়ি দন লাগে না রে। ওই আহামকের সাথে আরো যারা কয়েকজন সুর মিলিয়েছে, দালাল যাদেরকে বলা হয়, আহামকের সাথে যারা সুর মিলাইলো কয়েকজন মাত্র, বেশি নয়, কয়েকজন দালাল মুনাফিক, আমরাও তাদেরকে চিহ্নিত করতেছি। এবং আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহেরি ভাই তাদের নামও মামলার উদ্যোগ নিচ্ছেন পরবর্তীতে। নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোনো ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না। যখন আদমের অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, তখনই আমার নবী। দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন, পানি, লৌহ কলম, আরশ, কুরসি, ফেরেশতা, চন্দ্র, সূর্য, যা কিছু আছে সব নবী, সব পয়গম্বর, সব রাসূল। আমার নবী কি দুনিয়াতে এসে নবী, না এর আগেও নবী? আমার নবী কি 40 বছর পরে নবী, না আগেও নবী? 40 বছর পর্যন্ত আমার নবী একবারের জন্য নবী বলে নাই। 40 বছর পর্যন্ত আমার নবী নিজেকে কখনো রসুল বলে নাই। দেশে অনেক মৌলবী বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ওহী পাইছেন 40 বছর বয়সে, তখন থেকে রসুল্লাহর আদর্শ মানা যাবে, এর আগেরটা মানা যাবে না। জাহেল জানে না রসুল্লাহ কখন থেকে নবী। 40 বছর আমার নবী নবুয়তের প্রকাশ, প্রচার, প্রসার কোনো কিছুই করেন নাই। আমার নবী কি তখন নবী ছিলেন না? ছিলেন না? আমার ভাইয়েরা অনেকেই বলবেন না। একজন জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিলেন। পৃথিবীর সিস্টেমে আমার নবী এসেছেন সবার শেষে, কিন্তু মর্যাদার দিক থেকে আমার নবী কোন সময় থেকে নবী জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু লামুনজিরাতুন বাইনা তিনা। নবী বলেন, কুনতু নাবিয়্যাম ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। নবী বলেন, মুহাম্মাদুন নাবিয়্যুন ওয়া আদামু লামুনজাদিলা বাইনাল মা'i ওয়াত তিন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে যখন পৃথিবী থেকে মাটি নিয়েছেন আর জান্নাতের পানি একত্রিত করে, মাটি আর পানিকে একত্রিত করে আল্লাহ যখন আদমের বডি তৈরি করেছেন, হাবিব বলেন আল্লাহ এখনো আদমের বডি তৈরি করেননি। যখন বডি তৈরি করার জন্য জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন, কুনতু নাবিয়্যা, মর্যাদার দিক থেকে ওই সময় থেকে আমি নবী। শেখ আহমদুল্লাহ নিজে আমাকে ভয়েস পাঠিয়েছেন, এখনো আমার কাছে সংরক্ষিত আছে। আর তাহেরি সাহেবের বক্তব্য তো আমি ডেইলি শুনছি এই বিষয়ে। আদম নবী নবী হবেন এটাও লেখা, মুসা নবী নবী হবেন এটাও লেখা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন এটাও লেখা। লেখা কি সবই লেখা, নাকি কিছু কিছু জিনিস লেখা? সবই লেখা, কোনো কিছু বাদ নাই। এমন কোনো কিছু হবে না যেটা লেখা নাই। আমার নবী নবী হবে এটা লেখা হয়ে আছে। যদি বলেন হুজুর অর্থ খালি এতটুকু, তাহলে ভাই এটা তো সব নবীরই বৈশিষ্ট্য এবং সব মানুষেরও বৈশিষ্ট্য। আমার নবীর বিশেষত্ব থাকলো কই? আপনারা লাতাইফুল মাআরিফ খুললে ইমাম ইবনে রাজব হাম্বলির এই কথাগুলো পেয়ে যাবেন। একইভাবে সুবুলুল হুদা ও রশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ কিতাব খুললেও এগুলো পেয়ে যাবেন। আর অসংখ্য ইমামরা স্পষ্টভাবে এই ব্যাখ্যাগুলো করে গিয়েছেন। ইমাম সুয়ুতিও তার কিতাবে লম্বা চড়া আলোচনা করেছেন। আমি সংক্ষেপে মূল কথাটা বুঝিয়ে দিচ্ছি যে এখানে বিশেষ একটা ব্যাপার ঘটেছে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়ানি সাবাতা, হে নবী আপনার জন্য নবুওয়াত কখন সাব্যস্ত হয়েছে? আল্লাহ নবী বললেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি তখনও নবী যখন আদম ছিলেন রূহ আর দেহর মাঝামাঝি। তার মানে দেহ তো হয়েছে,
রূহ এখনো ঢোকানো হয় নাই দেহের মধ্যে, অর্থাৎ তার দেহে রূহ সঞ্চারের আগে, তাকে প্রাণ দেওয়ার আগে আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে দিয়েছে। এর মানে হলো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে তৈরি করে অথবা তার হাকিকতের মধ্যে আল্লাহ নবুয়তের তাজ পরিয়ে দিয়েছেন। বুখারী মুসলিমের হাদিসে আছে যে বুইসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস, নবীকে প্রেরণ করা হয়েছে 40 বছর বয়সের। মানেটা কি? এর মানে হলো আল্লাহ তাআলা তাকে এই সম্মাননা তো বহু আগেই দান করে রেখেছেন, তবে বিশেষ একটা দায়িত্ব আল্লাহ 40 বছর বয়সে তার কাঁধে তুলে দিয়েছেন।